কাশ্মীরে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা ভিন্ন মোড় নিয়েছে। দুই দেশের চলমান উত্তেজনার মাঝে কাশ্মীরের অন্যতম প্রধান নদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে ভারত, যার ফলে মাঝারি মাত্রায় বন্যার সৃষ্টি হয়েছে দেশটিতে। জনমনে প্রশ্ন উঠেছে, পানি নিয়ে এই দুই দেশের উত্তেজনা এখন যুদ্ধে রূপ নেবে কিনা। এর আগে দেশ দুটির মধ্যকার ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ভারত। অন্যদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইসলামাবাদ বলেছে, পানি আটকে দেওয়ার যে কোনো পদক্ষেপ যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য হবে। যেই সিন্ধু চুক্তি নিয়ে এত হইচই, এখন জানা প্রয়োজন এটি আসলে কি। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে দেশ দুটির মাঝে সিন্ধু পানি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীর 80% পানি পায় পাকিস্তান। অন্যদিকে সিন্ধু অববাহিকার ইরাবতী, বিপাশা ও শতদ্রু নদীর পানি ভারতের জন্য বরাদ্দ। পাকিস্তানের কৃষিকাজের প্রায় 80% এবং জলবিদ্যুৎ উৎপাদনের 3 ভাগের প্রায় 1 ভাগ সিন্ধু অববাহিকায় ওই 3 নদীর পানির ওপর নির্ভরশীল। ভারত সিন্ধু পানি চুক্তি বাতিল করে পানি দেওয়া বন্ধ করলে পানির অভাবে পাকিস্তানের কৃষিখাত মারাত্মক হুমকির মুখে পড়বে। এখন কথা হচ্ছে, ভারত কি ইচ্ছে করলেই সিন্ধু পানি চুক্তি বাতিল করতে পারে? অতীতেও এই চুক্তি নিয়ে দুই দেশের মাঝে বিবাদ তৈরি হয়েছে, তবে এবারই প্রথম কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে চুক্তি স্থগিতের ঘোষণা দিল। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, উজানের দেশ হওয়ায় এখানে ভারত ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থানে আছে। চুক্তি স্থগিতর ফলে ভারত এখন চাইলে পাকিস্তানকে না জানিয়েই পানি ধরে রাখতে কিংবা প্রবাহের দিক বদলাতে পারবে। তবে এখানে আরও একটি ভূরাজনৈতিক বিষয় আছে। ভারত ও পাকিস্তানের মাঝে ভারত যেমন সুবিধাজনক অবস্থানে, তেমনি চীন ও ভারতের ক্ষেত্রে চীন আবার উজানে, অর্থাৎ ভারত নিজেই চীনের ওপর ভৌগোলিক দিক থেকে নির্ভরশীল, বিশেষ করে ব্রহ্মপুত্র নদে। আর সিন্ধু নদের উৎপত্তি স্থলও চীন নিয়ন্ত্রিত তিব্বতে। এর আগে 2016 সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায় চাপিয়ে নয়াদিল্লি হুঁশিয়ারি দিয়েছিল, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। সেই হুঁশিয়ারির পর চীন ইয়ারলং সাংপো নদীর একটি শাখা নদীর পানি আটকে দিয়েছিল। এই নদীটি উত্তর পূর্ব ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত। যদিও ওই সময় চীন দাবি করেছিল জলবিদ্যুৎ প্রকল্পের জন্য তারা এটি করেছে, তবে অনেকেই মনে করে পানি আটকে দিয়ে ইসলামাবাদের সাহায্যে এগিয়ে এসেছিল বেইজিং। এবার সিন্ধুর পানি দেয়া বন্ধ করলে পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু চীন ব্রহ্মপুত্র নদ নিয়ে পাল্টা কৌশল নিতে পারে। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.